কাহিনীর শুরুতে আমরা মিন নামের একটা ছেলেকে দেখি, যে দেখতে খুবই নিষ্পাপ হলেও আসলে ছিল একটা প্লে বয় টাইপ। সে একসাথে 5টা গার্লফ্রেন্ড ম্যানেজ করত। এখানে আমরা মিনকে তার একটা গার্লফ্রেন্ডের সাথে হোটেল রুমে দেখি। সে তার গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার জন্য সব কিছু করতে পারি, সব সীমা পার করতে পারি। আর মেয়েটাও সহজ সরল ছিল। মিনের কথা সে বিশ্বাস করে নেয়। এরপর তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। এরপর দেখা যায় মিনের আরেকটা গার্লফ্রেন্ড তাকে কল করছে। আর এই সমস্ত সিচুয়েশন মিন খুব ভালো করেই ম্যানেজ করতে পারে। সে তার সাথে থাকা গার্লফ্রেন্ডকে এমনভাবে বোঝায় যেন সে তার দাদির সাথে ফোনে কথা বলছে। দুই দিকের গার্লফ্রেন্ডই খুশি হয় এতে। ফোন রাখার পর সে তার সাথের গার্লফ্রেন্ডের সাথে আবার ফিজিক্যাল রিলেশন করে। এভাবে এই গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে বোরিং ফিল করে। তাই তাকে বলে, আমাকে কাজের জন্য বাইরে যেতে হবে। এটি বলে সে তার গার্লফ্রেন্ডের পার্স থেকে টাকা নিয়ে নিজের মানি ব্যাগে রাখে। আর এখানে আমরা তার পকেটে একটা ইমার্জেন্সি পিলের প্যাকেটও দেখতে পাই। দ্বিতীয় গার্লফ্রেন্ডের বাসায় যেতে যেতে তার রাত হয়ে যায়। সে দরজায় নক করে। অনেকক্ষণ অপেক্ষার পরেও কেউ যখন দরজা খোলে না, তখন মিন ভেবেই নেয় বাড়িতে কেউ নেই। এরপর মিন যখন ফিরে আসার জন্য ঘুরে দাঁড়ায়, তখন শোনে দরজা আপনা আপনিই খুলে গেছে। এটা দেখে মিন একটু ভয় পায়, যদিও তাও সাহস করে সে আস্তে আস্তে ভেতরে এগিয়ে যায়। ঘরটা পুরো অন্ধকার ছিল। মিন এগিয়ে যখন সোফার কাছে যায়, তখন দেখে গার্লফ্রেন্ড একটা আবেদনময়ী ড্রেস পরে হাতে মোমবাতি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। এটা দেখে মিন আরও এক্সাইটেড হয়ে যায়। সে চিন্তা করে আজ ভালোই একটা পারফরমেন্স হবে। মিন সোফায় বসেছিল আর তার গার্লফ্রেন্ড তার কাছে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই মিনের মাথায় সে বেসবল ব্যাট দিয়ে জোরে আঘাত করে। এরপর যখন মিনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে মরুভূমির মধ্যে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। তখন তার পরনে একটা হাফ প্যান্ট ছাড়া আর কিছুই ছিল না। নিজেকে এই অবস্থায় দেখে সে প্রচুর হতাশ হয় আর কিভাবে কি হলো বের করার চেষ্টা করে। তারপর সে তার হাফ প্যান্টের পকেটে হাত দিয়ে ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু সে একটা গ্রুপ ফটো আর একটা প্রোটেকশন পায়। গ্রুপ ফটোতে তার 4 গার্লফ্রেন্ড একসাথে ছিল। ঘটনা কিছুদিন আগের। মিনের গার্লফ্রেন্ডরা একে অপরকে চিনত। তারা তাদের কিছুদিন চলা রিলেশন নিয়ে এক্সাইটেড ছিল। তারা ভাবত তাদের প্রেমিক তাদের স্বপ্নের পুরুষ। তারা রেস্টুরেন্টে এক হয়ে তাদের বয়ফ্রেন্ডের ব্যাপারে একে অন্যকে জানাতে। কিন্তু শেষমেশ দেখা যায় তারা এই ছেলের সাথেই প্রেম করছে। মানে মিন 4 জনের সাথেই টাইম পাস করছে। তাই তারা মিলে প্ল্যান করে মিনকে এখানে ফেলে গেছে। মিন সবকিছু বুঝতে পেরে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে তার গার্লফ্রেন্ডের কাপল ছবি পা দিয়ে বালিতে পিষতে শুরু করে। এরপর সে এখান থেকে বের হবার পথ খুঁজতে থাকে। আধা ঘন্টা ধরে খোঁজ করেও সে কোনো পথ খুঁজে পায়নি। আর এতক্ষণ মরুভূমির বালিতে গরমে হাঁটতে হাঁটতে তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। বালিকেই সে পানি মনে করে খেতে শুরু করে। এরপর সে কিছু আদিবাসী মেয়েদের দল দেখতে পায়, যাদের প্রধান নেতার নাম ডালিয়া। তারা মিনকে এমনভাবে দেখছিল, তা দেখে মিনের মনে হয় তার সাথে তারা ফিজিক্যাল হতে চাইছে। মিন তাদের দিকে এগিয়ে যায়, ডালিয়ার মুখের নিকাব খুলে দেয়। এরপর অন্য আদিবাসী মেয়েরা মিনের মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তাকে লাঠিতে বেঁধে তাদের গ্রামে নিয়ে আসে। এই গ্রামে আদিবাসীদের যে গ্রুপ ছিল তাদের নাম ছিল হালিবা। এখানে মেয়েদেরই রাজত্ব ছিল আর পুরুষদের গোলাম হিসেবে রাখা হতো। এই গ্রামে পুরুষদের কাজ ছিল নারীদের সেবা করা আর তাদের খুশি করা। কখনো কখনো তো পুরুষদের মেরে রান্না করেও খাওয়া হতো। পথে যেতে মিনের জ্ঞান ফেরে। আর যাবার পথে ডলি নামক এক বাচ্চা মেয়ের সাথে মিনের দেখা হয়। সে মিনকে পানি খাওয়ানোর নাম করে পানির পাত্র এগিয়ে দেয় ঠিকই, কিন্তু সব পানি নিচে ফেলে দিয়ে মিনের এই অবস্থার মজা উড়ায়। এখানে দেখা যায় ডলি একটা মানুষকে পোষা প্রাণীর মতো সাথে বেঁধে রেখে ঘুরছে, যে কিনা ডলির ইশারায় ওঠে বসে, বলা যায় কুকুরের মতো। গ্রামে পৌঁছে মিনকে অন্যান্য পুরুষদের মতোই একটা খাঁচায় বন্দি করে রাখা হয়। এখানে সে বন্দি পশুর মতোই থাকতে শুরু করে। এরপর একদিন দুপুরে ঝ্যাং নামের একটি লোক আসে তার কাছে। লোকটাকে অন্য সব পুরুষদের থেকে বেশ উন্নত মনে হয়। সে আর্কিওলজিস্ট ছিল এবং বিজ্ঞানীদের সাথে এখানে রিসার্চের জন্য এসেছিল। অন্যান্য বিজ্ঞানীরা এই গ্রামে মেয়েদের হাতে মারা গেলেও ঝ্যাং বেঁচে যায়, কারণ তাকে হালিবা দলের প্রিস্ট কিনে নেয় দাস হিসেবে। ঝ্যাং এখানে জানায় আজ রাতে কিছু পুরুষদের বলি দেয়া হবে। রাতের বেলায় যখন পুরুষদের বাছাই করতে মেয়েরা আসে, তখন মিন পাগলের মতো আচরণ করে যাতে তাকে সিলেক্ট না করা হয়।
কিন্তু তার এই বুদ্ধি কাজে লাগে না। তাকেও অন্য পুরুষদের সাথে বাছাই করে বলির মঞ্চে টেনে নেওয়া হয়। এই হালিবা দলের প্রিস্ট হিলা এখানে ছোরা দিয়ে পুরুষের গোপনাঙ্গ কেটে ফেলার আগে সবাইকে দাঁড় করিয়ে ট্রেডিশনাল নাচ করতে থাকে। এখানে মিন জানতে পারে এখানে পুরুষদের বলি মানে একেবারে মেরে ফেলা নয়, বরং তাদেরও নপুংসক করে রাখা। মিন তো এবার আরও ঘাবড়ে যায়, আর এই হিলা ছোরা দিয়ে পুরুষদের গোপনাঙ্গ কাটতে শুরু করে। মিন এবার বেঁচে যায় কারণ হালিবা কুইন রাতের সঙ্গী হিসেবে তাকে বেছে নেয়। সে রাতে ডালিয়াকে খুশি করার জন্য মিনকে জোর করে রুমে পাঠানো হয়। এই প্রথম মিন এখানে এসে কোনো ব্যাপারে এক্সাইটেড অনুভব করল। ডালিয়া তাকে তার কালেকশনে থাকা একটা সেক্স টয় আইটেম চয়েস করতে বলে। মিন তো বহুত খুশি মনে টয় বাছাই করে ডালিয়ার কাছে আসে, কিন্তু তার খুশি আর খুশি থাকে না, কারণ এই টয় ডালিয়ার জন্য না, মিনের ওপরেই ব্যবহার করা হবে। এরপর দুইটা মেয়ে এসে সেই টয় দিয়ে ওর সাথেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে। পরের দিন মিন অনেক কষ্ট করে হাঁটা চলা করতে থাকে, কারণ তার পরিকল্পনা মতো রাতের আনন্দ বিপরীত হয়ে গেছে। তাকে এ অবস্থায় দেখে ঝ্যাংয়ের খুব মায়া হয়। সে তাকে তার মালকিন প্রিস্ট হিলারের কাছে নিয়ে যায় ভবিষ্যতে দেখার জন্য। হিলা তার ভবিষ্যৎ দেখে বলে যে সে যদি 3 মাসের মধ্যে ডালিয়াকে প্রেগনেন্ট করতে না পারে তবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যদি প্রেগনেন্ট করতে সক্ষম হয় আর যদি বাচ্চা জন্ম দিতে সক্ষম হয় তবে মিনকে মেরে ফেলা হবে। মিন তো এবার এখান থেকে নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাবার মতো পথ খুঁজে পাচ্ছে না। পরের দিন মিন জানতে পারে এই গ্রামে পুরুষদের সবজির মতো কেনাবেচা করা হয়। এখানে মেয়েরা একটা স্বাস্থ্যবান পুরুষ পাবার জন্য যে কাউকে মেরে ফেলতে পারে, কিন্তু সেই পুরুষ পাবার পর তার সাথে নির্দয়ের মতো আচরণ করা হয়। আর এখানে পুরুষদের সকালের নাস্তায় আগের দিনের বাসি ফল খাবার দেয়া হয়। অপরদিকে মিন খাবার খেতে খেতে ঝ্যাংয়ের সাথে আলাপ করতে থাকে। এখন আর মিনকে খাঁচায় বন্দি করে রাখা হয় না, তো সে এখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে। এর জন্য তাদের সেখানকার মেয়েদের বিশ্বাস অর্জন করতে হবে। মিন তো নিজের চেহারা নিয়ে খুব কনফিডেন্ট, তাকে দেখে যে কোনো মেয়ে ইমপ্রেস হয়ে যাবে। তাদের এখান থেকে পালানো তো কোনো ব্যাপারই হবে না। রাতে কমান্ডার ডালিয়ার ঘরে গিয়ে তাদের শত্রুপক্ষ টাইসিলার ব্যাপারে বলে। টাইসিলার সৈন্যরা দ্রুত তাদের গ্রামের দিকে এগিয়ে আসে। ডালিয়া বলে বহু বছর আগে সব গ্রামের প্রধানরা মিলে চুক্তি করছিল কেউ কারো গ্রামে আক্রমণ করবে না, সবাই শান্তিময় পরিবেশে থাকবে। কিন্তু এখন তারা যদি আক্রমণ করতেই চায় তবে আমাদের প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। রাতে মিন মন জয় করার জন্য ডালিয়ার রুমে আসে আর তার পা মাসাজ করতে থাকে। এতে সে অন্যরকম প্রশান্তি পায়। আর এই সুযোগে মিন তাকে হালিবার মেয়েদের জন্য বিউটি শপ খোলার বুদ্ধি দেয়। কিন্তু ডালিয়া জানতেই পারেনি এর মাধ্যমে মিন গ্রামের মেয়েদের মন দুর্বল করে সাপোর্ট পাবার চেষ্টা করছে। পরের দিন মিন আর ঝ্যাং একটা পুরনো বিল্ডিং পরিষ্কার করে, সেখানে বিউটি সেলুন চালু করে। আর এখানে প্রথম যে মহিলা আসে সে এই গ্রামের সবচেয়ে খারাপ চেহারার মহিলা। তবুও মিন তাকে অনেক সুন্দর হেয়ার কাট আর মেক ওভার দিয়ে দেয়। সে নিজেকে দেখে মুগ্ধ হয়, আর সে চলে যাবার পর অন্যান্য মেয়েরাও এক এক করে আসতে থাকে আর সেম মেক ওভার চায়। এভাবে মিন কয়েকদিনেই মহিলাদের মাঝে পপুলার হয়ে যায়। আর এখান থেকে সে যা আয় করে তা দিয়ে ভালো খাবার কিনে তা ডালিয়াকে পরিবেশন করে, তাকে খুশি করার জন্য। ডালিয়াকে ইমপ্রেস করতে মিন বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি পেতে চাই যতটা আমার ঘরে থাকা মেয়েদের চাই। ডালিয়া আসলে এসব কথায় ইমপ্রেস হবার মেয়ে না, তাই সে মিনকে এসব করতে নিষেধ করে আর তার থেকে দূরে থাকতে বলে। এমন সময় এক মহিলা ডালিয়ার রুমের সামনে এসে কান্নাকাটি করতে থাকে। সে জানায় ডলি কুয়োয় পড়ে মারা গেছে। তারা ডলিকে উদ্ধার করেছে, কিন্তু তার জ্ঞান ফিরছে না। ডালিয়া আর মিন সেখানে যায়। যেহেতু মিনের এসব সম্পর্কে ধারণা ছিল, তাই সে ডালিয়াকে উল্টো করে ধরে আর তার পেটে জমে থাকা সব জল বের হয়ে আসে মুখ দিয়ে, আর জ্ঞান ফিরে আসে। এই সামান্য কাজ মিনকে হিরো বানিয়ে দেয়। তারা মিনকে কোলে নিয়ে নাচায়। এরপরে রাতে ডালিয়া মিনকে তার সাথে শোবার জন্য বলে। তারা রাতে একসাথে থাকে। পরের দিন মিনকে সব মেয়েরা অনেক ভালো করে ট্রিট করে। জীবনে প্রথমবার মনে হয় কোনো পুরুষ এখানে এত সম্মান পাচ্ছে। সবাই তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়। মিনই প্রথম পুরুষ যে এখানে এতটা সম্মান পেল। এরপর দেখা যায় ডালিয়া তার সভায় গ্রামের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা এসব নিয়ে আলাপ করছিল। তখন একজন এগিয়ে এসে বলে, মিনের বিউটি সেলুন মেয়েদের কাজে ডিস্ট্র্যাক্ট করছে। আর তখনই কমান্ডার এসে বলে, টাইসিলা সৈন্যের গ্রামে আক্রমণ করতে
অনেকে এগিয়ে এসেছে। এবার ডালিয়া, কমান্ডার ও অন্য সেনারা সাথে মিন সবাই বর্ডারের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে টাইসিলা এর রাজা তার 2 সেনার মধ্যে ডেথ গেমের আয়োজন করে। এতে একজন আরেকজনকে মেরে ফেলতে হবে। তারা কেউ কাউকেই মারতে চাইছিল না, কিন্তু রাজার হুকুম মেরে ফেলা। এদিকে টাইসিলার পাঠানো গুপ্তচর হালিবা গ্রামের কুয়োর পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। আর ঝ্যাং ও মিন প্ল্যান করে কাল যখন 2 পক্ষের মারামারি হবে তখন তারা পালাবে। পরের দিন ডালিয়া যখন সব সৈন্য নিয়ে বর্ডার গার্ড দিতে চায়, তখন পাহাড়ের উপর থেকে টাইসিলা সেনারা আক্রমণ করে। এতে করে ডালিয়ার অনেক সেনা মারা যায়, আর অনেকে গ্রামের দিকে পালিয়ে আসে। মিন আর ডালিয়া কোনো মতে পালিয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এখন ডালিয়া মিনকে তাদের এই বিভিন্ন গ্রামের আর তার ইতিহাস বলতে থাকে। এখানে হালিবা ও টাইসিলা বাদেও মোট 7 দল আদিবাসী ছিল। তারা একে অপরের সাথে মারামারি করে নিজেদের শেষ করতে থাকে। এতে এলাকা আস্তে আস্তে মরুভূমির মতো হতে শুরু করে। একদিন সাদা ঘোড়ায় চেপে ওসা নামের একজন আসে এবং এই 7 রাজাকে কন্ট্রোল করে ফেলে। এরপর ওসা নামের এক আইন জারি করে, এতে সবাই মিলেমিশে যে যার জায়গায় থাকবে। এটা কয়েকশো বছর পুরনো কথা, কিন্তু এখানে টাইসিলা আমাদের আক্রমণ করে এই আইন ভেঙে ফেলেছে। তারা এসব কথা শেষ করলে সেখানে অনেক জোনাকি পোকা আসে। মিন তার পকেটে থাকা প্রোটেকশন ইউজ করে জোনাকিটাকে বন্দি করে দেয়। এতে ডালিয়া বেশ খুশি হয় আর মিনের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। পরের দিন সকালে যখন ডালিয়া মিনকে নিয়ে ফিরে আসে, তখন দেখে সেই বিষাক্ত পানি খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়ছে। তখন ঝ্যাং মিনের কাছে এসে বলে যে সে কেন পালানোর প্ল্যান ক্যান্সেল করল। এখানে ডালিয়া টের পায় মিন তাদের ধোঁকা দিতে চেয়েছিল, তাই সে তাকে আক্রমণ করে। কিন্তু ডালিয়ার মনে মিনের জন্য ফিলিংস তৈরি হয়, আর এরপর তাকে মুক্তি দিতে চলে যেতে বলে। মিন আর ঝ্যাং তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখন মিন বলে সে এটা করতে পারবে না, কারণ যখন তাদের আমাদের প্রয়োজন তখন আমরা তাদের ছেড়ে আসতে পারি না। মিন আবার ফিরে যাবার সিদ্ধান্ত নেয়, আর ঝ্যাং তাকে এর জন্য বোকা বলে। মিন একাই গ্রামের দিকে যেতে থাকে। এদিকে টাইসিলার সৈন্য গ্রামে আক্রমণ করে, আর হালিবার মেয়েরাও আক্রমণ প্রতিহত করতে থাকে, কিন্তু তারা শক্তিতে পেরে ওঠে না। অনেকক্ষণ মারামারি হবার পর মেয়েরা আত্মসমর্পণ করে। ঠিক তখন সাদা ঘোড়ায় চেপে মিন আসে, সেই বহু বছরের আগের মতো। সে টাইসিলার রাজাকে যুদ্ধে আহ্বান করে। রাজাও তার ইজ্জতের প্রশ্ন দেখিয়ে রাজি হয়। প্রথমে তো মিন প্রচুর মার খায়, কিন্তু শেষে অবধি সে টাইসিলার রাজাকে মারতে সক্ষম হয়, আর এভাবেই হালিবার মেয়েদের জয় হয়। এই প্রথম হালিবার জয় হওয়ায় তারা অনেক উদযাপন করে। এর 2 মাস পরে হালিবার মেয়েদের ডালিয়া ডেকে জানায় সে প্রেগনেন্ট, তার পেটে মিনের সন্তান। আর এখন হিলার বলা কথার মতো ডালিয়া প্রেগনেন্ট হলেও তাকে শাস্তি পেতে হবে। এখন মিন শাস্তির মঞ্চে দাঁড়িয়ে আছে শাস্তির জন্য। এখানেই মুভি শেষ হয়।